ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও কিন্তু দারুণ আছি। তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আজকে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির প্যানকেক। তো ব্রেকফাস্ট তো অলরেডি ডান, এখানে দেখতেই পাচ্ছ। আর ব্রেকফাস্ট সেরে আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, কোথায় যাব সেটা তো ডেফিনেটলি শেয়ার করব, সাথে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি দুটো শাড়ি শেয়ার করার জন্য বসে গেছি। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ফার্স্টে যেটা অরেঞ্জ আর একটু ব্লু কম্বিনেশনের যে শাড়ি, তো আমার এই ডিজাইনটা দেখে অ্যাকচুয়ালি খুব পছন্দ হয়েছিল। কালকে অ্যাকচুয়ালি স্কুল থেকে ফেরার সময় জানো তো, আমি সোদপুরে নেমে গিয়েছিলাম শ্রীনিকেতনে যাব বলে। তো কালকেই আমি শাড়ি দুটো জাস্ট কিনলাম। তো এখানে দেখতে পাচ্ছ কাজটা কিন্তু ভীষণ সুন্দর আর গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে। এটা আমি নিয়েছি জিতের মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মার জন্য। আর এখানে যে গ্রিন কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, সেটা নিয়েছি আমার মায়ের জন্য। গ্রিন আর ওই পিঙ্ক বা পিঙ্কের কম্বিনেশন রয়েছে, তো এটাও আমার দেখে ভীষণই ভালো লাগলো। তাই আমি দুই মায়ের জন্য কিন্তু এই শাড়ি দুটো নিয়ে নিয়েছি। কেমন হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি। সো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অলরেডি রেডি হয়েও গেছি। আর দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু চলেও এসেছি বারাসাত। অ্যাকচুয়ালি জিতের মাসির বাড়ি এসেছি। পুরো সোসাইটির কালী পুজো একসাথে এখানে হয়, প্রচুর মজা হয়, খাওয়া দাওয়া আনন্দ সমস্ত কিছু হয়। তো প্রত্যেকবারই মাসি বলে, বাট আসা হয় না। তো এবারে ডিসাইড করলাম যে না, এবারে ফাইনালি যাবই। তো দেখতেই পাচ্ছ যে চলে এসেছি। আর জিৎ তো অফিস থেকে চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ যে মাসিবাড়ি আসার পর আমি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম, রেস্ট করছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে, আর এই হচ্ছে সন্ধ্যাবেলার লুক। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাইট দিয়ে চারপাশটা সাজানো হয়েছে, আর ফ্ল্যাটটাকেও ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে। দেখতেই পাচ্ছ ব্যালকনি থেকে আমি ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দীপাবলির সময় দেখতে সত্যি ভীষণই ভালো লাগে, তাই না? আর আজকে হচ্ছে 14 প্রদীপ, মানে ভূত চতুর্দশী। এই কারণে দেখতে পাচ্ছ মাসি কিন্তু অলরেডি প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ যে চা খাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম নিচেই। তো দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে যে দুর্গা পুজো। তো আমার তো দেখে ভীষণই ভালো লাগছিল, তার কারণ বারাসাতে আমি কালী পুজোর আগে কোনোদিন দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। তো বুঝতেই পারছো ভীষণই ভালো লাগছে আমার। আর একদম ফ্ল্যাটের নিচেই ছিল কুমারটুলি, তো যেখানে সারা দিন ধরেই প্রায় ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছি ব্যালকনি থেকে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে কিন্তু ঠাকুর দাঁড় করানো রয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো চলো তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ যে অলরেডি তো চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আলপনা দেওয়া হয়েছে, মানে পুরো ফ্ল্যাটটাতেই আর কি খুব সুন্দর করে এইভাবে সাজানো হয়েছে, আলপনা দেওয়া হয়েছে, যেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ প্রদীপ অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আজকে রাত্রেবেলা ঠাকুর আনতে যাবার কথা আছে, অ্যাকচুয়ালি কোথাও না, নিচেতেই আমরা যাব জাস্ট। তো সেই কারণে দেখতে পাচ্ছ যে মাসি তো রেডি হয়েই গেছে। তো আমি এরকম একটা সালোয়ারই পরেছিলাম। তো এই যে প্রথমে আমরা ছাদে গেলাম যেখানে পুজো হবে। এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে কালারিংভাবে আলপনাগুলো করা হয়েছে। আর ফ্ল্যাটে যে সমস্ত বাচ্চারা আছে জানো তো, তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, তারা কিন্তু এইভাবে যে যার মতো করে ড্রয়িং করেছে, আর সেই ড্রয়িংগুলো এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে কিছু পুজোর সম্পর্কে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লেখা রয়েছে, মানে কখন পুজো শুরু হবে বা কখন প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত কিছু। তো এই যে দেখতে পাচ্ছ যে অলরেডি আমরা বলতে বলতে কিন্তু নিচে চলেও এসেছি। আর এই যে এখানে ঠাকুরকে বরণ করা হচ্ছে। সো বরণ করে আমরা তো নিয়ে চলেও এসেছি। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু অলরেডি পুজো মণ্ডপে বসে গেছে। অ্যান্ড দিস ইজ মাই লুক। মানে অ্যাকচুয়ালি তোমরা আমাকে দেখেছিলে সালোয়ার পরে, তো যেহেতু সবাই শাড়ি পরেছে, আমাকে মাসি বললো যে তুমিও শাড়ি পরো। মানে আমার পরার খুব একটা ইচ্ছা ছিল না, শাড়িটাও মাসির। তো আমি বললাম ঠিক আছে, ট্রাই করেই নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ যে জাস্ট এরকম একটা নর্মাল আমি লুক ক্রিয়েট করেছিলাম।
গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আর সকাল সকাল কিন্তু আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, দেন দুপুরে লাঞ্চ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। অ্যাকচুয়ালি সারাদিন আমি সেভাবে আর কোনো শ্যুট করিনি। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর জিতও কিন্তু অফিস থেকে চলে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি চা বানিয়ে নিচ্ছি, চা খাবো বলে। অ্যাকচুয়ালি মাসি সন্ধ্যাবেলা খুব একটা চা খায় না, তো সেই কারণে আমি আমার আর জিতের জন্যই বানালাম। সো চলো চাটা এনজয় করি, দেন আবার কথা হচ্ছে তোমার সাথে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সন্ধে হয়ে গেছে, তো আমি আর জিৎ, এখানে মাসি বলল যে একটু মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যালকনিতে। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আজকের দিনটা সত্যি মানে চারিদিকটা দেখতে ভীষণই ভালো লাগে, তাই না? অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক ফর টুডে। তো এই হচ্ছে আমার লুক। যে আজকেও আমার খুব একটা পরার ইচ্ছা ছিল না শাড়ি, বাট মাসি জোর করেই পরালো। তো এই যে দেখতে পাচ্ছ, এই একটা ব্লু কালারের শাড়ি আমি পরে নিয়েছি। তো কেমন লাগছে সেটা জানিও। আর একদম সিম্পল একটা লুক রেখেছি, তার কারণ প্রচণ্ড গরম লাগছিল, মানে শাড়ি আমার ক্যারি করতেই ইচ্ছা করছিল না। তো এই যে দেখতে পাচ্ছ জিতো রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ছাদে যাব। সো চলো যাওয়া যাক। এই যে এখানে দেখতে পাচ্ছ পুজোর কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট পুরোহিত আসার অপেক্ষায়। আর এখানে দেখতে পাচ্ছ পুজো তো ওদিকে চলছে, তো এখানে একটা ফানুস ওড়ানোর অনেকক্ষণ ধরে একজন দাদা চেষ্টা করলো। তো ফাইনালি সেটা মানে অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি সেটা সাকসেস পাওয়া গেল। আর রাত্রেবেলা আমরা প্রসাদ খেলাম, প্রসাদে ছিল খিচুড়ি, যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি শ্যুট করা হয়নি। তো চলো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। সো আজকে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, মানে আজকে বারাসাত টু বেলঘরিয়া ব্যাক করার কথা। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ একটা পুজো মণ্ডপ দেখলাম, তো আমি জিতকে বললাম যে আমরা জাস্ট এটা ঢুকে একটু ভিজিট করে আসি। তো সেটাই আর কি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এটাও ডেকোরেট করা, দেখে ভীষণই ভালো লাগলো। সো চলো আজকে ব্লগটাকেও তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।